হ্যালো, আমি সুস্মিতা। চলে এসেছি কিন্তু আজকে একটা মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে, ছানার পায়েসের রেসিপি নিয়ে। তো বলাই বাহুল্য, আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ছানার পায়েস বানাচ্ছি, আর দেখো তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি। তো চলো মা তারার নাম নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করা যাক। ছানার পায়েসের জন্য এখানে আমি 2 প্যাকেট টোন্ড মিল্ক নিয়েছি, তোমরা চাইলে এখানে মালাই মিল্কও নিতে পারো। আচ্ছা, দুধের মধ্যে এভাবে আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর 2টো এলাচ দিয়ে দিয়েছি এরকম ফাটিয়ে, আর কিন্তু আমি একটু কেশরও দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে পরে দুধটাকে আমি একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। সামান্য একটা জাল আসা পর্যন্ত আমি দুধটা ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। তো এক্ষেত্রে আমি কিন্তু চিনি মোটামুটি 5 থেকে 6 চামচের মতন ইউজ করেছি, টেবিল চামচ। ঠিক আছে, 5 থেকে 6 টেবিল চামচের মতন কিন্তু আমি এখানে চিনি ইউজ করেছি। এতে কী হবে, চিনিটা খুব বেশিও লাগবে না, মানে মুখে খুব বেশি মিষ্টিও লাগবে না, আবার খুব কম না। তোমরা চাইলে কিন্তু এর পরিমাণটা বাড়িয়ে বা কমে নিতে পারো নিজেদের স্বাদ অনুযায়ী। আর হ্যাঁ, তেজপাতাটাও তোমরা দিতে পারো, না দিতে পারো, কারণ আমার পায়েসে তেজপাতার টেস্টটা খুবই ভালো লাগে, সেজন্য কিন্তু আমি দিয়েছি। তো চলো এভাবে কিন্তু এরপরে চিনি দিয়ে দুধটাকে ভালো করে গাঢ় করে ফুটিয়ে নেবো। তারপরে আসছে কিন্তু পনিরের ব্যাপার, মানে ছানার ব্যাপার। আমার বাড়িতে কিন্তু ছানা ছিল না, সেই জন্য কিন্তু আমি এখানে অর্গানিক পনির ইউজ করেছি। পনিরটাকে পুরো গ্রেট করে নিয়েছি। আর দেখো, এটা কিন্তু কোনো রকমভাবেই ছানার পায়েসে, মানে ছানার বদলে যে পনির ইউজ করছি, এতে কিন্তু টেস্টের হেরফের হবে না। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, দেখে নিতে পারছো। পেস্তা আছে, কাজু আছে, আমন্ডস আছে। তো ছানাটা দুধটা আমার মোটামুটি গাঢ় হয়ে চলে এসছে, মোটামুটি কেন, বেশ ভালোই গাঢ় হয়ে এসছে। এই সময় কিন্তু আমি এই গ্রেট করা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর যে আমন্ডস অ্যান্ড কাজু বাদামের যে কুচিগুলো করে রেখেছিলাম, আমি কিন্তু সেগুলো এই সময় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর একটু ফুটিয়ে যখন ঘন হয়ে আসবে, তখন কিন্তু আমি ইউজ করব, তখন আমি একটু পরিমাণ মতন গোলাপ জল দেবো। ঠিক আছে, তোমরা চাইলে গোলাপ জলটা দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি বলবো দিও, একটা মিষ্টি ঘ্রাণ আসবে। খুবই দেখো সামান্য পরিমাণে দিয়েছি। তো এভাবে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমার পায়েস মোটামুটি তৈরি। তারপরে কিন্তু আমি এরকম পেস্তা যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে মানে সাজিয়ে নিলেই কিন্তু আমার রেডি ছানার পায়েস।